যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোন সীমানা নাই। যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভোটের মাঠে এখন তীব্র উত্তাপ। প্রতিপক্ষরা একে অপরকে আক্রমণ করছেন নানা ধারার ভাষায়। কেউ অভিযোগ তুলছেন ভোট কারচুপির, কেউ সরাসরি নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া সমালোচনা করছেন, আবার কেউ নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যে হচ্ছেন সমালোচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি দিনগুলোতে এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্যের কারণে নির্বাচন মাঠ আরও সরগরম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশাল ও ফরিদপুরের জনসভায় অভিযোগ করে বলেন, জাল ব্যালট পেপার ছাপার খবর পাওয়া গেছে, যার মাধ্যমে একদলের কর্মী সমর্থকরা ভোটে কারচুপির চেষ্টা করতে পারে। তিনি নারীদের ওপর অবমাননাকর আচরণ ও কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ তোলেন। পাশাপাশি সতর্ক করেন, দেশকে দখল করতে গুপ্ত সংগঠন নতুন জালিম হিসাবে কার্যকর হচ্ছে। তারেক রহমান প্রশ্ন তোলেন, এই দল কিভাবে দেশ চালাবে? জামায়াত নেতার বক্তব্যে সমালোচনা করে তারেক রহমান বলেন, তাদের আরেক নেতা কিছুদিন আগে দলীয় এক সমাবেশে কর্মীদেরকে বলেছেন, 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, এরপর পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় তাদের মানসিকতা কোন পর্যায়ের। তিনি বলেন, এসব লোক যদি নির্বাচিত হয় তাহলে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে তা আজকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর নিজের দলের নেতাকর্মীদের বলেন, 13 তারিখ থেকে আপনারা জনগণের পা ধরবেন, কারণ জনগণই সব ক্ষমতার উৎস। একটি দল দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। সিরাজগঞ্জে নির্বাচনী সমাবেশে দেয়া এক বক্তব্যে কথা বলেছিলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কোনো দলের নাম উল্লেখ না করে সেই বক্তব্যের জবাব দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পাল্টা বক্তব্যে বলেন, যারা এখন বিএনপিকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলে তাদের 2 সদস্য 2001 থেকে 2006 সালে সরকারের অংশ ছিল। তারা পদত্যাগ করেননি, কারণ প্রধানমন্ত্রী খালেদা জিয়া কঠোরভাবে দুর্নীতি দমন করেছিলেন। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তারা সরকারের অংশ থাকায় প্রমাণ করে যে দল বিএনপিকে দোষারোপ করছে তারা নিজেই মিথ্যাচার করছে এবং নিজেদের সম্পর্কেই ভুল তথ্য ছড়াচ্ছে। জিয়াউর রহমান নন বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন কর্নেল ওলি, এমন মন্তব্য করেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। যার পাল্টা বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীতে হয়তো এমনও শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। তিনি আরও বলেন, জামায়াত ইসলাম যারা 71-এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। তারা কর্মজীবী নারীদের পতিতার সঙ্গে তুলনা দিয়েছে। অন্যদিকে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেন, ক্ষমতায় না গিয়েই যারা চাঁদাবাজি করে তারা ক্ষমতায় গেলে দেশটাকে খেয়ে ফেলবে। পাল্টাপাল্টি বক্তব্য থাকলেও শেষ সিদ্ধান্ত নিঃসন্দেহে ভোটারদের, যাদের অংশগ্রহণই নির্ধারিত হবে দেশের আগামী নেতৃত্ব। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।